কথার দ্বারা আমার আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা, আমার কথার দ্বারা আমার নবী সন্তুষ্ট হবেন কিনা, আমার কথার দ্বারা একজন মুসলমান কষ্ট পাবে কিনা, এমন চিন্তা ছাড়াই সে এমন কিছু কথা বলে। আল্লাহ নবী বলেন মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন্নার। ওই বান্দা চিন্তা ভাবনা ছাড়া এমন কথা বলে যেই কথা বলা দ্বারা সে জাহান্নামের এমন গভীরে পৌঁছে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিম্মা বা'দা বাইনাল মাশরিক, এমন ভাবে কথা বলে যেই কথা বলার দ্বারা ওই ব্যক্তি জাহান্নামের এত গভীরে পৌঁছে যায়, এত গভীরে পৌঁছে যায় যে জাহান্নামের দূরত্ব হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী বলেছেন যার দূরত্ব হলো পূর্ব থেকে পশ্চিম যতটুকু দূরত্ব এর চাইতেও বেশি দূরত্ব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বড় মহব্বত করে ভালোবাসার জন্য ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এক নাম্বার ঈমানদারদেরকে ভয় করার সাথে সাথে আল্লাহ বলেন ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা কথা বলবা সত্য সঠিক কথা। রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো। আর এই ভয় করার কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এখন আমরা সমাজের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো এই কথা যে মিথ্যা কথা বলা এখন সমাজের ফ্যাশন হয়ে গেছে, যে মিথ্যাকে গুনাহ মনে করা হয় না। সত্য সঠিক কথা যে বলবে এর বিপরীতে যে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলাটাকে আর মানুষ গুনাহ মনে করে। এমনকি মিথ্যা কথা বলাকে এমন ভাবে সাজিয়ে বলে যে এটা কসম দিয়ে বলবে যেটা সত্যের বাবা সত্য। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, সত্য সঠিক কথা বলো। কেন? যদি তোমরা এই আমলটা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে কর্মগুলো করো অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনে যে নেক আমলগুলো করো ওই সমস্ত আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ত্রুটিমুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু ত্রুটিমুক্ত করে দিবেন তা না, এরপরে আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা-বান্দীরা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং তোমরা সত্য সঠিক কথা বলো। এই সত্য সঠিক কথা বলার দ্বারা কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন বান্দা-বান্দীরা তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং সঠিক কথা তোমরা যদি বলো তাহলে আমি আল্লাহ তোমাদের আমলগুলো ত্রুটিমুক্ত করে দিব। শুধুমাত্র যে আমলকে ত্রুটিমুক্ত করে দিবেন তা না, আমাদের আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। আজকে দুনিয়ার জমিনে মানুষরা একটা ছেলে এবং মেয়েকে যদি ডাক্তার বানাইতে পারে মনে করে সে সফলতা অর্জন করে ফেলেছে। আজকে যদি একজন ইঞ্জিনিয়ার বানাইতে পারে ওই বাবা বড় গর্ববোধ করে যে আমি আজকে সফল হয়ে গেছি। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ
فاز فوزا عظيما এদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো দুনিয়া এবং আখিরাতে মহাসাফল্য। আজকে দুনিয়ার জমিনে বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে মনে করে যে একটা ছেলে যদি ভালো একজন শিক্ষিত হয় তারাই মনে করে সাকসেসফুল, একটা ছেলেকে বিদেশে দিতে পারলে মনে করে সে সফল হয়ে গেছে, একটা ছেলে ইউরোপ কান্ট্রিতে দিয়ে মনে করে সফল হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ এই কথা বলেন না। আল্লাহ বলেন আমার বান্দা বান্দীরা এক নাম্বার হলো তোমরা সঠিক কথা বলবা, দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি সঠিক কথা বলো সত্য কথা বলো তাহলে আল্লাহ তোমাদের যে আমলগুলো আছে ওই সমস্ত আমলগুলোকে আল্লাহ ত্রুটিমুক্ত করে দিবে। এখান থেকে আল্লাহ বুঝাইতে চান অতএব মুসলমান আজকে দুনিয়ার জমিনে এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মিথ্যা কথা বলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এরপরে সুদের সাথে লেনদেন আছে। আমার আল্লাহ বলেন না, যারা সত্য কথা বলবে সঠিক কথা বলবে এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলো ত্রুটিমুক্ত করে দিবে। শুধুমাত্র ত্রুটিমুক্ত করে দিবে তা না, আল্লাহ বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। তো সত্য কথা বলা, এই সত্য কথাটা আমরা বলি কিসের মাধ্যমে? জবানের। তো আমার মূল যে বিষয় যেটা আমি শিখতে চাই সেটা হচ্ছে আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে। আজকে সমাজের যত মারামারি রাহাজানি খুনাখুনি ফিতনা ফাসাদ এই সবগুলা এই সামান্য একটা অংশ এই জিহ্বা দ্বারাই আজকে এই সমাজের মধ্যে ফিতনা ছড়ায়। এই জিহ্বা দ্বারাই সংসার আজকে নষ্ট হয়, এই জিহ্বা দ্বারাই সমাজের মধ্যে ফিতনা বাঁধানো হয়, এই জিহ্বা দ্বারাই আজকে একে অন্যকে গালি দেয়। এই জন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যেটা বলতে চাই যে আমরা যদি জবানকে সংযত রাখি, এই জবানকে যদি আমরা নিয়ন্ত্রণ করে রাখি তাহলে আপনার আমার দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন হওয়া সম্ভব হবে। এই মুখ হলো সবকিছুর মূল। যেমন কথার কথা, মানুষ আজকে এমন কিছু কথা বলে চিন্তা ভাবনা ছাড়াই কথা বলে, কিন্তু সে নিজেই জানে না তার এই চিন্তা ভাবনা ছাড়া কথা বলাটাই তাকে জাহান্নামের গভীরে নিয়ে পৌঁছে দেয়। কেমন? স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সংক্ষেপে আলোচনা শেষ করছি। তো আমি যে কথাটা সবার কাছে রাখতে চাই সেটা হলো যে আমরা এমন সময় এমন কিছু কথা বলি যেই কথা দ্বারা আমি নিজেই জানি না যে আমার কথার দ্বারা আমি জাহান্নামে হয়ে যাচ্ছি। যেমন উদাহরণ যদি দেই তাহলে আওয়াজ যারা শুনতেছেন হয়তো অনেকে রাগ করতে পারে। কথার কথা, এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে কর্তৃপক্ষের যে পরিমাণ কষ্ট আর পরিশ্রম ওই দিকে না তাকিয়ে এমন কিছু বাজার দেখবেন মানুষ দেখবেন শুধুমাত্র যে এই এরিয়া তা না, প্রত্যেকটা এলাকার মধ্যে মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে যে এরা এমন কিছু কথা বলে যে এই কথা বলার দ্বারা সে জাহান্নামী যে হয়ে যায় সেটা সে নিজেই বুঝে না। কি এই কথাটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمع رسول الله صلى الله عليه وسلم يقول إن العبد ليتكلم بالكلمة ما يتبين فيها يزل بها في النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন ইন্নাল আবদ
تعالى يتكلم بالكلمة ما يتبين فيها يزيد بها في النار আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা-বান্দীরা আছে যে বান্দা-বান্দীরা এমন কিছু কথা বলে চিন্তা ভাবনা ছাড়াই কথা বলে সে একবারও চিন্তা করে না আমি কি বলতেছি আমার কথার দ্বারা আমার আল্লাহ সন্তুষ্ট হবেন কিনা আমার কথার দ্বারা আমার নবী সন্তুষ্ট হবেন কিনা আমার কথার দ্বারা একজন মুসলমান কষ্ট পাবে কিনা এমন চিন্তা ছাড়াই সে এমন কিছু কথা বলে আল্লাহ নবী বলেন মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন্নার ওই বান্দা চিন্তা ভাবনা ছাড়াই এমন কথা বলে যেই কথা বলা দ্বারা সে জাহান্নামের এমন গভীরে পৌঁছে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিম্মা বা'দা বাইনাল মাশরিক এমন ভাবে কথা বলে যেই কথা বলার দ্বারা ওই ব্যক্তি জাহান্নামের এত গভীরে পৌঁছে যায় এত গভীরে পৌঁছে যায় যে জাহান্নামের দূরত্ব হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন যার দূরত্ব হলো পূর্ব থেকে পশ্চিম যতটুকু দূরত্ব এর চাইতেও বেশি দূরত্ব জাহান্নামের গভীরে পৌঁছে যায় এমন কিছু কথা বলে এই জন্য আপনার আমার জীবনকে সংযত রাখতে হবে এমন কথা যেন না বলি যেই কথা বলার দ্বারা আমি জাহান্নামে হয়ে যাই এই জন্য আমার খুতবাতে আমি যে হাদিস পড়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت النبي বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা-বান্দীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে ওই সমস্ত বান্দা-বান্দীরা যেন তারা যদি কথা বলে তাহলে যেন উত্তম কথা বলে আর যদি সে কথা না বলে তাহলে সে যেন নীরব থাকে আজকে মানুষ কতগুলো তার জবান দ্বারা কথা বলে যেমন ইচ্ছা লাগামহীন কথা বলে যে কথা বলার দ্বারা সে নিজে জানে না আমার কথার কারণে আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি এমন একটা সময় আসবে যেই সময়টা সে চিন্তা করবে হায় রে হায় আমার লাইফটা তো আমি আমার এই জবানের দ্বারা আমি ধ্বংস করে দিয়েছি এই জবানটাই আমাকে জাহান্নামের গভীরে পৌঁছে দিয়েছে ওই দিন কিন্তু আফসোস করে আর হবে না এই জন্য দুনিয়ার জমিনে চিন্তা করতে হবে যে আমি কিভাবে চললে আমি জান্নাতি হতে পারি এবং কিভাবে চললে কিভাবে কথা বললে জাহান্নাম থেকে আমি বাঁচতে পারি সাহাবায়ে কেরামদের মধ্যে এমন চিন্তা সব সময় ছিল কিন্তু আমাদের মধ্যে আজকে এমন চিন্তা নাই মরব এই চিন্তা আমাদের কাছে নাই চোখের সামনে তারপরে যুবকরা আজকে মারা যায় কিন্তু আজকের যুবকেরা সেই চিন্তাও করে না চোখের সামনে অ্যাক্সিডেন্ট করে মারা যায় চোখের সামনে হার্ট অ্যাটাক করে মারা যায় এরপরেও বান্দা-বান্দীদের এই চিন্তা আসে না না জানি কোন সময় আমার সামনে আমার সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হয়ে যাবে এজন্য সদা সর্বদা সতর্ক থাকতে হবে মুসলমান আপনার আমার এই চিন্তা প্রত্যেকটা মুহূর্তে থাকতে হবে যে আমি যেভাবেই চলি না কেন আমার জন্য কিন্তু একটা রেকর্ডার আল্লাহ আমার জন্ম থেকে নিয়ে আমার মৃত্যু পর্যন্ত আমার জন্য একটা রেকর্ডার আছেন যেই রেকর্ডার থেকে ছোট্ট থেকে ছোট্ট একটা কথাও ছুটবে না সবগুলা রেকর্ড করা হচ্ছে আল্লাহ বলেন লা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এমন কথা নাই যে কথা রেকর্ড করা হয় নাই এমন কথা নাই যেই কথা বান্দা-বান্দীরা উচ্চারণ করবে অর্থাৎ মানুষ যেই কথাগুলোই বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো রেকর্ড করার জন্য লিপিবদ্ধ করার জন্য একজন প্রহরী তার জন্য নিযুক্ত হয়ে গেছে
আমি এই উদাহরণটা সংক্ষেপে দিয়ে শেষ করছি। এমন একটা সময় আমাদের বাংলাদেশে ছিল, যেই সময়টাতে মানুষ কথা বলতে গেলে ভয় পেত। কোন ধরনের কথা বলাই যাবে না, দেশের বিরুদ্ধে কথা বলা যাবে না, সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না, যদি বলো হয় গুম না হয়েছে। এই যে মানুষের ভিতরে একটা ভয়, এই আতঙ্ক যে ছিল, এটা দ্বারা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য এই কথা, যদি দুনিয়ার একজন বাদশাহ নির্যাতন আর জুলুম সহ্য করতে না পারার কারণে আমি নিশ্চুপ থাকি, তাহলে এই কষ্টই দুনিয়ায় যদি এত ভয় করে থাকি, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, এমন একটা মুহূর্ত আসবে, প্রাণের বিবিজ তাকে চিনবে না, এমন একটা মুহূর্ত আসবে যেই সময়ে কেউ কারো সঙ্গী হবে না, কেউ কাউকে সাহায্য করবে না। ওই মুহূর্তে আমাকে জবাব দিতে হবে আমার এই জবান দ্বারা কথা বলার কারণে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকের বাংলাদেশে মানুষ সিকিউরিটিকে ভয় করে, মনে করে যে আমি একটা কথা যদি বলি, না জানি আমার ডানে বামে সরকারের কোন গোয়েন্দা বাহিনী আছে, আমার এই কথাটা যদি তার কান পর্যন্ত চলে যায়, এই ভয়ে মানুষ একদম চুপ। বাস্তব কথা আমাদের সাথে বলেছে, হুজুর এমন কথা বলবেন না যে কথাটা আপনার ক্ষতি হবে। তো দুনিয়ার বিপদ, দুনিয়ার ক্ষতি, এইগুলো যদি আমরা এত ভয় করি, তাহলে চিরস্থায়ী যেখানে আমরা বসবাস করব, সেখানে সতর্কতা অবলম্বন করা আরো বেশি দরকার আছে না নাই? আরো বেশি সতর্কতা অবলম্বন করা। হায় হায়, সাহাবায়ে কেরামদের মধ্যে সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সেই সাহাবায়ে কেরাম পর্যন্ত জাহান্নামের ভয়ে কাঁপতেন। হায় হায়, আমি যে কথাগুলো বলতেছি, আমার জবানকে আমি কিভাবে ব্যবহার করতেছি, এই জবানের যে আমাকে জবাব দিতে হবে, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পাইছে, এদের এত তাদের যদি এত ভয় থাকে, তাহলে আমাদের কি পরিমাণ ভয় থাকে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সবাই জানেন, নাম জানেন, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা যিনি ছিলেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুণগান যদি বলি সারা রাত শেষ হবে না, তার প্রশংসা করলে সারা রাত শেষ হবে না। আমি সংক্ষেপে যেটা বলতে চাই, যিনি দুনিয়াতে সার্টিফিকেট পাইছেন, সেই সাহাবী তার জিহ্বা নিজে টান দেন, আর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আবু বকর, থামুন থামুন, আপনি কি করতেছেন, কি করতেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জিহ্বা টেনে বুঝাইতে চাইছেন এই কথা, এই জিহ্বাটাই আমার ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। চিন্তা করেন তাদের ভয় কি করবেন। এই জন্য মহতারাম হাজিরিন কেরাম, আমরা যারা আওয়াজ শুনতেছি, আমরা আমাদের জবানকে কন্ট্রোল করবো। রাস্তা ঘাটে, দোকানে, হাটে, মাঠে, বাজারে, যে যেখানে যাই, সর্বদা এই চিন্তা করবো যে আমার জবানটা যেন, আমার জবানের অপব্যবহার এমন ভাবে যেন না হয় যেটা আমাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর করে বলতেছেন, যার কথা বেশি তার ভুল বেশি, আর যার ভুল বেশি তার গুনাহ বেশি, আর যার গুনাহ বেশি তার জন্য তার প্রাপ্য হয়ে যায় জাহান্নাম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান কাতুরা কালামুহু কাতুরা সাকাতুহু ওয়া মান কাতুরা সাকাতুহু কাতুরা দুনুবুহু। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার কথা বেশি তার গুণ হয় বেশি, যার গুণ বেশি হয় ওই ব্যক্তির গুণ বেশি হয়, আর যার গুণ বেশি হয় ওই ব্যক্তির জন্য প্রাপ্য হয়ে যায় জাহান্নাম। এই জন্য জিহ্বাকে সংযত রাখা, কথা বেশি না বলা। যারা কথা বেশি বলে এদের ভুলও বেশি হয়, আর এই মুখের কারণেই অনেক সময় মানুষ দুনিয়াতে এমন বিপদের সম্মুখীন হয়, গ্রামের মানুষ বলে তার মুখের কারণেই সে এই বিপদে পড়ছে। আছে না, যে মুখের কারণেই বিপদে পড়ছে। এই জন্য এই মুখকে কন্ট্রোল করতে হবে, এই মুখকে সংযত রাখতে হবে। মুহতারাম হাজিরিন কেরাম, এই জবানটা কন্ট্রোল করলে কি ফায়দা? দুইটা হাদিস বলবো। এক নাম্বার, এই জবানকে কন্ট্রোল করলে আপনি পরিপূর্ণ একজন মুসলমান হতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে
قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون بلسانه ويده মুসলমান বন্ধুরা আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা বিলিসানিহি ওয়া ইয়াদিহি ওই ব্যক্তি তো হলো পরিপূর্ণ মুসলমান যে ব্যক্তির জবান এবং হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে। পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি করতে হবে? দুইটা কাজ, একটা হলো জবান আর আরেকটা হলো হাত। এই দুইটা কাজ থেকে বিরত থাকলেই আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। আর আরেকটা ফায়দা কি? এই ফায়দাটা বলে আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে বুঝুন, যেখানে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়ে নেবেন, উদাহরণ হিসেবে মনে করেন কোন হুজুর যদি কোন ছাত্রের জিম্মাদারি নিয়ে নেন, তাহলে ওই ছাত্রের জন্য লেখাপড়া করে শেষ প্রান্তে পৌঁছা তার জন্য সহজ কি সহজ না? সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা কাজ করবা, দুইটা কাজের আমানতদারি আমাকে দিবা, আমি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। মুসলমান বন্ধুরা আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দারা আমাকে দুইটা জিনিসের আমানত দিয়ে দিবে, দুইটা জিনিসের আমানত আমাকে দান করবে, আমি তাদের জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। এর মধ্যে এক নাম্বার হলো যে তোমাদের দুই চুয়ারের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জবানের যদি আমাকে জিম্মাদারি দেয়, জবানের যদি সংযত রাখতে পারে, জবানকে যদি হেফাজত করতে পারে, দুই নাম্বার আল্লাহ নবী বলেন তোমাদের দুই চুয়ারের মধ্যবর্তী স্থান, এটার হেফাজত যদি তোমরা করতে পারো, এটার জামানত যদি তোমরা আমাকে দিতে পারো, আল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। তাহলে আমার আলোচনার খুলাসা কথা হলো যে আমরা যদি আমাদের জবানকে সংযত করে রাখি, দুনিয়ার বিপদ আপদ থেকে তো রেহাই পাবোই পাবো, আখিরাতেও কঠিন মুহূর্ত এই জবানকে সংযত রাখার কারণে আমি নাজাত পাওয়ার উসিলা হবে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব, মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয়স্বজন যারাই আওয়াজ শুনতেছি, আমাদের রাস্তাঘাট বাজার হাট এই সবগুলোতে কিন্তু মানুষ তার জবানের অপব্যবহার সবসময় করে থাকে। এই জন্য আল্লাহকে ভয় করুন, জবানকে সংযত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।